আমাকে একজন জিজ্ঞাসা করছে যে ফিট হতে গেলে কি জিমে যেতে হবেই? আমি প্রথমে তোমাদের আগে একটা সুন্দর দেখে ছবি দেখাই, সেটা হচ্ছে এই ছবিটা দেখো। এই ছবিটা থেকে আবার এই ছবিটা দেখো। এই দুটো ছবির মধ্যে কার বডিটা সুন্দর লাগছে? অবভিয়াসলি বেশিরভাগ মানুষের এই বডিটা সুন্দর লাগছে। আমি একটা কথা নর্মালি বলি, যারা বডি বিল্ডিং করে, বডি বিল্ডিং করতে গেলে ফিটনেস দরকার, একদম দরকার। ফিট বা ডিসিপ্লিন না থাকলে বডি বিল্ডিং করা সম্ভব নয়। কিন্তু যারা ফিটনেস থাকতে চায়, যারা ফিট থাকতে চায়, তাদের কিন্তু বডি বিল্ডিং করতে হবে, তার কোনো মানে নেই। নর্মাল এক্সারসাইজের মাধ্যমে বডি ফিট করা আর বডি বিল্ডিং দুটো টোটালি আলাদা সেপারেট জিনিস। জিম যাব, জিমে গিয়ে বডি করব, সেখান থেকে বডি বিল্ডিং করে করবো, এই ভাবনাটা বেশিরভাগ মানুষের মাথায় চলে আসে জিমে যাওয়ার প্রথম বা জিমে যাওয়ার আগে। কেন? বডি বিল্ডিং টোটালটা একটা আলাদা প্রফেশন। বডি বিল্ডিংয়ে যেতে গেলে আমাদের স্টেরয়েড নিতে হয়, মানে যারা বডি বিল্ডিং পছন্দ করে প্রফেশনটা, স্টেরয়েড নিতে হয়। স্টেরয়েড নিয়ে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, ডিসিপ্লিনে থাকতে হয়, অনেক কিছু করতে হয়। তারপরেও শেষ পর্যন্ত, মানে আমার মতে, আমার যেটুকু অভিজ্ঞতা আছে এতগুলো বছরে, কিচ্ছু পায় না। খুব কম মানুষ যারা কন্টেন্ট ক্রিয়েট করে সেখান থেকে আর্ন করে, বডি বিল্ডিং করে এত নিজের শরীরের ওপরে ছেড়খানি করে লাস্ট পর্যন্ত কিচ্ছু পায় না। ফিট থাকতে তো অসুবিধা নেই। আজকে আমার বডিটা দেখো, এইরকম অবস্থা ছিল, আমার 2 মাস থেকে 2.5 মাস আগেকার ছবি, নাও রিসেন্টলি মানে 15 দিন আগেকার ছবি এইটা। আমি এখন একটু গেনিং করতে চাইছি, বডিটার ওয়েট বাড়াতে চাইছি। তো আমি এটা নিয়ে কিন্তু কোনো বডি বিল্ডিং কম্পিটিশানে পার্ট করতে যেতে পারবো না, বা চাইও না। কেন? আমি চাই ফিট থাকতে, আমার শরীরটা যেন সুস্থ থাকে, কোনো জামা কাপড় পরলে যেন আমাকে মানায়, বাইরে বেরোলে যেন একটু নিজের প্রতি কনফিডেন্স না লাগে, ওই যে অবস্থা হয়ে গেছিলো পেট থেকে একটা বড় পেট না বেরিয়ে পড়ে, এটার জন্য আমি ফিট থাকতে চাই। তার জন্য আমার কোনো স্টেরয়েড দরকার নেই, তার জন্য বাধ্যতামূলক আমার কোনো প্রোটিন পাউডার দরকার নেই, তার জন্য বাধ্যতামূলক আমার দামি দামি কোনো সাপ্লিমেন্ট দরকার নেই। আমি এক্সারসাইজ করব, ঘরের ভালো ভালো খাবার খাবো। একটা কথা বলি, দেখো আমার মতে না, ভিডিওটা যাতে একটু বড় হতে পারে, আমার মতে না, পৃথিবীর সবথেকে সুখী যদি কেউ ব্যক্তি হয়, মানে কোনো প্রাণী হয়, সেটা হচ্ছে কোনো বড়লোক বাড়ির কুকুর। আমার কথার সঙ্গে কতজন মানে একমত হবে জানি না। বড়লোক বাড়ির কুকুর, আমি কেন কথা বলছি, সেই বড়লোক বাড়ির কুকুর না কোলে কোলে ঘুরে বেড়ায়, গাড়িতে ঘুরে বেড়ায়, এসিতে শোয়, খায় দায়, কোনো টেনশন নেই, কাজ করার কোনো টেনশন নেই, ফিউচারের কোনো টেনশন নেই, খায় দায় রিল্যাক্সে ঘুরে থাকে। সিকিউরিটি গার্ডের জন্য তাদেরকে পোষা হয় না, তাদের বরঞ্চ সিকিউরিটি গার্ডের জন্য আরও দুটো লোক এক্সট্রা থাকে বা দেখাশোনার জন্য লোক থাকে। তারপরেও তারা যদি মনে করে ওটা খাবো এটা খাবো, খেতে পারে না। তারা যদি মনে করে ওখানে যাবো, নিজের ইচ্ছায় যেতে পারে না। মানুষ এমন একটা প্রাণী, কেউ কম টাকা ইনকাম করে, কেউ বেশি টাকা ইনকাম করে। মানুষ যদি পছন্দ করে আমি এখান থেকে ওখানে যাবো, বাধা দেওয়ার কেউ নেই। মানুষ যদি পছন্দ করে ওটা খাবো, মানুষ কেউ বাধা দেওয়ার কেউ নেই। তার একটা জীবন পেয়েছি, পরজন্ম আছে কিনা জানি না, বা পরের জন্মে মানুষ হবো কিনা জানি না, একটা জীবন পাওয়া গেছে, জীবনটা ভাই এনজয় করো, যেটা মনে হয় সেটা খাও, ডিসিপ্লিনভাবে কন্ট্রোল করে, মেনটেন করে, যেখানে যাবে মনে হবে ঘোরো, কিন্তু ফিট থাকো। ফিট থাকলে নিজের মধ্যে একটা কনফিডেন্স আছে, জামা কাপড় পরলে মানায়। আনফিট থেকে তো, আনহেলদি থেকে তো কারো লাভ হবে না। যদি তোমরা ফিট হতে চাও, এই পেজটাকে তোমরা ফলো করো, এবং আমি তোমাদের প্রত্যেকদিন ফিট হওয়ার কিছু না কিছু টিপস অবশ্যই দেবো।